কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। তো বন্ধুরা, সকালবেলা সত্যি সত্যি বলতে কি আমি একটু ঘুম থেকে দেরি করে উঠি, তার কারণ আমি রাতে অনেক লেটে শুই। যাই হোক, কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে একটুকু সময় পাই না। কিন্তু আমার হেল্পিং হ্যান্ড আছে থাকা সত্ত্বেও, জানো তো, অনেক বড় একটা আমার ফ্যামিলির মতনই ধরতে পারো, সবাইকে নিয়ে, পেইং গেস্ট, কাস্টমার এবং আমরা সবাই মিলে। যাই হোক, আমাদের কিন্তু রান্নাবান্না কমপ্লিট। আজকে আমাদেরকে ডিম কষা করেছে, আলু ভাজা, ডাল ছিল, সেটা ভাত করা হয়ে গেছে। যে আমাকে আমার যে হেল্পার, সে রান্না করে এখনো বসে আছে চুপচাপ। ঠিক আছে, সেটা আমি করিনি, কিন্তু এত কাজ যে সামলে উঠতে পারি না। আর এক এক সময় মাথাটা না একদম ইরিটেট ফিল করি। এখন আমি যাচ্ছি বাজারে, কারণ আমার ছাড়া তো মাছ ছাড়া চলবেই না, ওর তো মাছ লাগবে। তো তার জন্য আমি যাচ্ছি মাছ আনতে। মাছ এনে আবার তোমাদের কাছে চলে আসবো। ততক্ষণ যেন তোমরা ওয়েট করো আর দেখতে থাকো, ভিডিওটা কিন্তু মিস করো না। টাটা। বলেইছিলাম যে আমাদের আজকে সিম্পল রান্না, সবাইকে খাবার দিয়ে দিয়েছি। এখানে সাদা ভাত আর এখানে ডাল। এখন হ্যাঁ, আমার ছেলে খাওয়া বাকি আছে। এখানে ডিম অনেকটা রোস্ট করে বানাতে দিয়েছিলাম ডিম, যে বিকালে কেউ গেস্ট আসবে তাদের জন্যে। আর অলরেডি সবাইকে খাবার দিয়ে দিয়েছি, দুজন বাকি আছে, 2-3 জন। যাই হোক, আর এখানে আলু ভাজা দেখো, অল্প একটু পড়ে রয়েছে আলু ভাজা। আর যেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি সেটা হলো, বাজার থেকে আমি এই মাছটা নিয়ে এসেছি। এইটা একবার দেখিয়ে দিচ্ছি। আর এখানে মাছের তেলটা, আর এখানে এইটুকুনই ছিল, 300 গ্রাম মতো ছিল। এটা এই মাছটাও নিয়ে এসেছি। আর আমার ছেলে তো কি বলবো, আর বোঝার তো শক্তি নেই ওর, তার জন্য এখানে ওকে এখন আমি মাছটা ভাজা করে হাতে করে দিয়ে দেবো। ডিম খাবে না, ডিম পছন্দ করে না, ডিমটাকেও ভেজ বলে মনে করে, এর আগেও তোমাদেরকে বলেছি। এখন আমি মাছ ভাজা দিয়ে দিয়ে দিব। আর এই মাছটার সময় তো বুঝতেই পারছি এই মাছটা কী মাছ, আশা করি বুঝে গেছো। এটা হচ্ছে গিয়ে জ্যান্ত ট্যাংরা মাছ। তবে হ্যাঁ, খুব সামান্যই পেয়েছি, এটা আমাদের হয় না, তবে সবার জন্য হবেও না। আর এই হচ্ছে মাছ, আগামীকাল এটা বানাবো। তো খাওয়া দাওয়ার সমস্ত কমপ্লিট সেরে একদম বেডরুমে চলে এসেছি। আর ছেলেকে বলছিলাম ভিডিওটা একটু ধরে দিতে। ও না, ওর মোবাইলে আলো দিয়ে কী কী করেছে। যাই হোক বন্ধুরা, আমি একটু হেসে ফেললাম, বলে মনে কিছু করো না। আর এখন কি দিয়ে ভাত খেয়েছি সেটা বলে দিচ্ছি, পনিরের তরকারি আর একটা বড় লেবু। সেটা হলে আমার যথেষ্ট, সঙ্গে একটুখানি ব্ল্যাক সল্ট থাকবে। যাই হোক, খাওয়া দাওয়া তো হয়ে গেছে সমস্ত। খেলা দেখছিলাম এতক্ষণ বসে বসে। দুটো ম্যাচ ছিল, বসে বসে দেখেছি, সকাল থেকে অফুরন্ত পরিশ্রম। আর এখন বাজে হলো গিয়ে 1টা বেজে গেছে। এখন একটু গ্যাজালাম। আর হয়তো তোমরা সবাই ঘুমিয়েও পড়েছো, কিন্তু করার কিছু নাই। এই সময়টাই হচ্ছে আমার নিজের, মানে পার্সোনাল টাইম। এখন আমি অনেকক্ষণ জেগে থাকবো, হাসবো, কথা বলবো, যাই হবে। তো তারপরে গিয়ে কখন ঘুমিয়ে পড়বো সেটা বলতেও পারবো না। তোমরা ভালো থেকো বন্ধুরা, টাটা।